ডিপ স্টেট কি? মূলত ডিপ স্টেট হলো কোনো দেশের সরকারের ভিতরে থাকে একটি অনুমোদিত গোপন ক্ষমতার নেটওয়ার্ক, যা নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের বাইরে থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও নীতি নির্ধারণ নিয়ন্ত্রণ করে। সে সামরিক, গোয়েন্দা, আমলা বা শক্তিশালী আভ্যন্তরীণ বা বহুজাতিক ব্যবসায়ী সমেত বা সমন্বয়ে গঠিত। এই অদৃশ্য শক্তি নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, যাকে অনেক সময় রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বলা হয়। ডিপ স্টেটের মূল বৈশিষ্ট্য অনির্বাচিতদের ক্ষমতা আরোহণ। এর জন্যে জনসমক্ষে না থেকে তারা নির্বাচনের মাধ্যমে না এসে পর্দার আড়ালে থেকে ক্ষমতা পরিচালনা করে। স্থায়ী কাঠামো: রাজনৈতিক সরকার পরিবর্তন হলেও ডিপ স্টেটের হোতারা সাধারণত পদে থেকেই যায়, ফলে নীতির ধারাবাহিকতা থেকে যায়। গোপন এজেন্ডা: সরকারের মূলনীতিকে নিজেদের স্বার্থে বা গোপনে কোনো লক্ষ্যের দিকে পরিচালিত করে। উৎপত্তি: এই ধারণাটি মূলত কোথা থেকে ডিপ স্টেটের উৎপত্তি হলো, কারণ তুরস্কের দেরিন দেবলেত থেকে এসেছে, যা তুরস্কের সামরিক ও গোয়েন্দা শক্তির সমান্তরাল শাসন বোঝাতো। উদাহরণস্বরূপ, তুরস্কের ইতিহাসে দেরিন দেবলেত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অনেক সময় রক্ষণশীল গোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলোর সক্রিয়তাকে ডিপ স্টেট হিসেবে দাবি করে। অনেক বিশ্লেষক মনে করেন ডিপ স্টেট একটি অতিরঞ্জিত তত্ত্ব, যা ষড়যন্ত্রের অংশ বা অরাজনৈতিক বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উন্নয়ন করার পরিবর্তে প্রশ্নবিদ্ধ করে তোলে। তবে বিশ্লেষকদের মতে ভিন্ন কথা। তারা বলেন ডিপ স্টেট শব্দটি মার্কিন সরকারের কথিত গোপন নেটওয়ার্ককে বোঝায়, বিশেষত যে কোনো দেশের শাসন ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে সে দেশের বিভিন্ন শক্তিকে একত্র করে একটি সংগঠিত চক্রের মধ্যে একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। তবে তারা স্বীকারও করেন যে ডিপ স্টেট শব্দটি মূলত তুরস্ক থেকে উদ্ভাবিত বা আমদানিকৃত। আবার অনেকে বলেন এটি কোনো বাস্তব ষড়যন্ত্রের চেয়ে সরকারি ঊর্ধ্বতন মহলের একটি ভুল বোঝাবুঝির প্রতিফলনও। ডিপ স্টেট বা গভীর যে রাষ্ট্রের ধারণা, সেটি তৃতীয় বিশ্বে বেশি প্রতিফলিত হয়। তবে সামগ্রিকভাবে ডিপ স্টেট বিতর্কিত ও আলোচিত সব সময়, যা এর বৈধতা এবং গণতন্ত্রের ওপর এর প্রভাব সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গিকে আকর্ষণ করে। তবে সাম্প্রতিক সময়ে এটি নতুন মনে হলেও এই ডিপ স্টেটের পরিক্রমণ রয়েছে শতাব্দী কাল থেকে শতাব্দী। তবে 1990-এর দশকে যখন তুরস্কের স্বৈরাচারী সরকারের সদস্যতার বিরোধী কুর্দি ওয়ার্কার্স পার্টি অর্থাৎ পিকেকে এর বিরুদ্ধে সহিংস হামলা চালানোর জন্য সংগঠিত অপরাধ চক্রের সাথে ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ ওঠে, ওই ঘটনায় তুর্কি সামরিক বাহিনী, তুর্কি গোয়েন্দা এবং অভিজাত ব্যবসায়ী ও কথিত জোট সমন্বয়কে প্রকাশ্যে সামনে নিয়ে আসে। এই গোপন জোটটি ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র নামে পরিচিত লাভ করে। কথিতভাবে দেশটি শাসনও করে।